আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আমরা যে অর্থনীতি বিষয়ের প্রথম অধ্যায় নবম দশম শ্রেণী বা এইচএসসি বা অনার্স যে কোনো বিষয়ে প্রথম অধ্যায়ে যে উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে আলোচনা করব। উৎপাদন সম্ভাবনা রেখা হলো চিত্রের সাহায্যে উৎপাদন সম্ভাবনা রেখার ধারণা হলো। প্রথমত আমরা ডিফিনিশনটা দেখব যে সংজ্ঞাটাতে কি বলা হয়েছে। যে রেখার বিভিন্ন বিন্দু সীমিত সম্পদের সাহায্যে দুটি পণ্যের কয়টা পণ্যের এই যে দুটি দুটি পণ্যের সম্ভাব্য বিকল্প উৎপাদন সংমিশ্রণ নির্দেশ করে। এখানে দুটি পণ্য পণ্য হবে বা দ্রব্য ব্যবহার করতে হবে এবং সম্ভাব্য বিকল্প উৎপাদন সংমিশ্রণ নির্দেশ করবে। দুটি দ্রব্যের মধ্যে কি থাকবে? সংমিশ্রণ থাকবে। তাকেই উৎপাদন সম্ভাবনা রেখা বলে। তো যে রেখার বিভিন্ন বিন্দু যে রেখার বিভিন্ন বিন্দু থাকতেই পারে, কিন্তু সম্পদ থাকবে সীমিত সম্পদের সাহায্যে দুটি পণ্যের সম্ভাব্য বিকল্প উৎপাদন সংমিশ্রণ নির্দেশ করে তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। আচ্ছা, উৎপাদন সম্ভাবনা রেখা যে হচ্ছে যে এটাকে প্রকাশ করা হয় সেই রেখাটা আমরা চিত্রটা অঙ্কন করে নিয়েছি এবং এখানে যে এই রেখাটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, যেটাকে বলে পিপিসি। পিপিসি তো এখানে পিপিসি মানেটা কি? এখানে পিপিসির পূর্ণরূপ হচ্ছে প্রোডাকশন, PRODUCTION, প্রোডাকশন POSSIBLITY, পসিবিলিটি ক্রাফট, ক্রাফট। এইটার পূর্ণরূপ সংজ্ঞা আসতে পারে। তো প্রোডাকশন পসিবিলিটি ক্রাফট। এখন এবি কি? এবি একটা কি? এখানে এবি একটা রেখা। এটাকে হলো এবি একটা রেখা, যেটাকে হলে উৎপাদন সম্ভাবনা রেখা। তো এখানে আমাদের যে বিষয়টা আসে যে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করেছি এবং এখানে আমাদের বলা হয়েছে যে দুটি পণ্যের সম্ভাব্য বিকল্প উৎপাদন। দুটি দ্রব্য কি? আমরা ভূমি অক্ষে ধরছি এক্স অক্ষ বা এক্স দ্রব্য। এই ভূমি অক্ষে ধরছি এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ধরছি ওয়াই দ্রব্য। ঠিক আছে, দুইটা দ্রব্য আমরা ধরছি এবং এই দুইটা দ্রব্যের সংমিশ্রণ সেটা আমরা কি দেখাবো? উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে প্রকাশ করব। তো মূলত আমরা এই জায়গায় উৎপাদন সম্ভাবনা রেখার এই যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে এই যে বিন্দুটা এখানে একটা আমরা কি নিলাম? এই রেখাটা অঙ্কন করার পর আমরা এটাকে প্রথমত ধরলাম কি এখান থেকে এই পর্যন্ত এটা একটা দিলাম, এটা ওয়াই অক্ষ ধরছি, এখানে সি বিন্দু, এটা হলো ডি বিন্দু। আচ্ছা, তো আমাদের এখানে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের এই জায়গাটাতে উৎপাদন করলাম ও এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে উৎপাদন সম্ভাবনা রেখা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এফ বিন্দুটা কি বিন্দু? এফ বিন্দু এবং ই বিন্দু। আমি ই বিন্দুটা আরও দিতে পারি, নিচে আরও আমরা রেখা নিতে পারি, সমস্যা নেই। তবে একটা কাজ করতে হবে আমাদের। আমরা যখন ওয়াই অক্ষে ও ওয়াই অক্ষে যখন আমরা কি করব? OY2 পরিমাণ কি করব? উৎপাদন করব, মানে এটুকু উৎপাদন করব, তখন সম্পদ কিন্তু আমাদের সীমিত বলতে এবি রেখার মধ্যে সীমিত অবস্থান করেছে, এর বাইরে কিন্তু আমাদের সম্পদ নেই। এটা আমার নির্দিষ্ট একটা বাউন্ডারি। এই জায়গাতেই আমাকে কি করবে? উৎপাদন করতে হবে। তো এখানে উৎপাদন যদি আমি করি ওয়াই অক্ষে OY2, তাহলে আমার এক্স অক্ষে দাঁড়াবে, ওয়াই অক্ষে দাঁড়াচ্ছে এটা, ঠিক আছে, আর এক্স অক্ষে তখন দাঁড়াবে আমার কি? তাহলে এটি যদি এখানে উৎপাদন করি তাহলে এই অংশটুকু উৎপাদন হবে। এক্স অক্ষে দাঁড়াবে ও x1 পরিমাণ, এই পরিমাণ উৎপাদন করতে পারবো। কথাগুলো সাজায় নিবা। ও এক্স অক্ষে কি পরিমাণ দাঁড়াবে? তখন ও ওয়াই দাঁড়াবে। সম্পদের যখন আমার ওয়াই দ্রব্যের পরিমাণ চাহিদা যদি কমিয়ে আমি কি করি? উৎপাদন যদি আমি নিয়ে আসি ও ওয়াই ওয়ান পরিমাণ
পরিমাণ যদি ওয়াই অক্ষে যদি আমরা উৎপাদন করি, তাহলে আমার কি আসবে, তখন আমার এক্স দ্রব্যের পরিমাণটা বেড়ে গিয়ে AX2 পরিমাণ উৎপাদন দাঁড়াবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের সম্পদ কিন্তু নির্দিষ্ট, একটা দ্রব্যের সমাজে যেটা চাহিদা বেশি থাকবে সেটা সে উৎপাদন করবে। এখন আমার পয়েন্টে আসছি, টু দ্য পয়েন্ট হচ্ছে ই বিন্দুটাতে আসো। তুমি এখানে ই বিন্দুটা কেন দিলাম? আচ্ছা, আমার সম্পদ হচ্ছে একটা সীমিত আছে এখানে। এখানে আমার একটা কথা মাথায় রাখবা, এখানে চলতি প্রযুক্তি সাপেক্ষে যদি আমরা ই বিন্দুতে উৎপাদন করতে চাও তুমি, ঠিক আছে, সেই জায়গাটাতে তোমাকে একটা কথা মাথায় রাখবে, এই জায়গাটার নাম একটু লিখে নাও। আমাদের এমসিকিউ অনেকগুলো আসে, এখানে আমরা লিখে নিব, একটু দাঁড়াও। এখানে আমরা লিখে নিব কি, যে এই পয়েন্টটার নাম হবে এখানে এখানে অর্জনযোগ্য। কি বলবো? অর্জন না, এটা অর্জনযোগ্য হবে, এটা অর্জনযোগ্য। আবার এটাকে বলা যাবে অদক্ষতা। আবার এটাকে বলা যাবে বেকারত্ব। এখন বললাম যে বেকারত্ব কেন দিলাম, কারণ আমার সম্পদ এতটুকু আছে, ঠিক আছে, আমার সম্পদ আছে নির্দিষ্ট পরিমাণ, কিন্তু এখানেও আমি উৎপাদন করতে পারতাম, এই বিন্দুতেও আমি উৎপাদন করতে পারতাম, যে কোনো জায়গায় আমি উৎপাদন, কেন আমি এখানে উৎপাদন এই বিন্দুতে আসলো, কারণ আমি সম্পদের সঠিক ব্যবহার করতে পারিনি। মনে করো তোমার জমি আছে, তুমি জমিতে সেখানে শ্রমিক লাগাও নেই, শ্রমিক না লাগানোর কারণে তোমার উৎপাদন কিন্তু সেভাবে হচ্ছে না। যদি তুমি শ্রমিক ভালো মতো ব্যবহার করতে পারতা, তাহলে তোমার উৎপাদন বা ফসল বেশি হতো। যেমন এখানে 40 মণ ধান যদি তোমার এখানে হতো এই অক্ষে, কিন্তু তুমি কি শ্রমিক সুষ্ঠুভাবে বা প্রযুক্তি ব্যবহার করনি, এই ব্যবহার না করার কারণে তোমার কত সেখানে ধান হলো 20 মণ। ঠিক আছে, বুঝতে পারছো যে 20 মণ হলো। তো এই যে তোমার যে এই যে লেসটা হয়ে গেল, যে এই যে এখানে তোমার নিজেকে অদক্ষতা হবে না, তুমি কি কাজে লাগাতে পারোনি সেই জায়গায়, ঠিক আছে। তো অর্জনযোগ্য এবং অদক্ষতা বা বেকারত্ব। আরেকটা কথা বলা যাবে এখানে, সম্পদের অপূর্ণ ব্যবহার। তুমি সম্পদের অপূর্ণ ব্যবহার করেছো এখানে, হ্যাঁ, সম্পদের অপূর্ণ অপূর্ণ ব্যবহার, ঠিক আছে। এই যে আমাদের পরীক্ষায় এই অপশনগুলো দেওয়া থাকবে, তোমাকে কারেক্ট করতে, যদি এই বিন্দুটাতে কি বলা যাবে, সম্পদের অপূর্ণ ব্যবহার হয়েছে, বেকারত্ব হয়েছে, মানে এভাবে অপশন থাকলে দেখবা। এখন আমার সম্পদ যেহেতু আমার নির্দিষ্ট, কিন্তু এফ বিন্দুটা আমি ধরলাম কেন, এখানে এফ বিন্দুটা দ্বারা বোঝানো হয়েছে ও অর্জনযোগ্য। কি হবে এখানে লিখে নাও খাতায়, যে ও অর্জন অর্জন যোগ্য, মানে কি ই বিন্দুতে ও অর্জনযোগ্য। এখানে আমার সম্পদ, এখানে আমি কি ওখানে যে ধান লাগাবো সম্ভব, আমার দ্বারা এখানে সম্ভব না, সেই জন্য ওই এ বিন্দুটাকে আমরা কি ধরবো, যে অর্জনযোগ্য আহ, উৎপাদন বলতে পারবো, এখানে কখনোই সম্ভব নয়, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস থাকে, এই যে পিপিসি, বা এখানে আরেকটা পরীক্ষায় দেয়, আমি লিখে দিচ্ছি, পিপি তোমার এখানে এফ দিয়ে দেয়, হ্যাঁ, তখন কি করবা, তখন তুমি জিজ্ঞেস করবা যে স্যার এটা তো বলে নাই। দেখো এখানে তখন দিবা যে প্রোডাকশন ঠিক থাকবে, প্রোডাকশনেই থাকবে এটা, আর পিতে হলে পসিবিলিটি ঠিক থাকবে, আর এখানে এফতে হচ্ছে কি হবে সেটা একটু বলে দিই। একটা হচ্ছে এখানে হচ্ছে ফাংশন, FRONTION, ফাংশন হবে এখানে, কি হবে, সীমানা, এটা হচ্ছে সীমানা, ঠিক আছে। তো এখানে আমরা বলতে পারি যে সম্পদের সুষ্ঠু ব্যবহার এই জায়গাগুলোতে হয়নি, এই জায়গাতে কি সম্পদের সুষ্ঠু ব্যবহার হয়নি। আরেকটা কথা বলি, আর শেষ হচ্ছে পরিসমাপ্তিতে আমাদের, তাহলে দেখবা যে এখানে এ এবং বি বিন্দু আমরা জানি কি উৎপাদন সম্ভাবনা রেখা, এটা যদি উৎপাদন সম্ভাবনা রেখা, এই যে উৎপাদন সম্ভাবনা রেখার যে উপরস্থ যে বিন্দুগুলো আমরা যে দিনই, এখানেও যদি উৎপাদন করতে চায়, এখানে যদি উৎপাদন করে, ঠিক আছে, কথা ক্লিয়ার হোক, যে এখানেও যদি উৎপাদন করে, হ্যাঁ, তাহলে একটা কথা মাথায় রাখবা, যে এখানেও উৎপাদন করতে পারতাম আমি, এখানেও উৎপাদন করতে পারতো একজন উৎপাদক, ঠিক আছে, এখানে উৎপাদন করতে পারতো। এই যে এই যে সি বিন্দু, ডি বিন্দু, এই যে উপরের যে এ বি উৎপাদন সম্ভাবনা রেখার যে এই বিন্দুগুলোকে আমরা কি বলবো, উপরিস্থ বিন্দু বলা যায় এটাকে। এই বিন্দুগুলোকে, এই যে সি ডি, এগুলোকে বলা হয় উপরিস্থ বিন্দু, ঠিক আছে, উপরিস্থ বিন্দু। এবং এইখানে বলতে পারি যে এই বিন্দুগুলোতে যখন উৎপাদন করবে একজন উৎপাদক, যে কোনো এক্স দ্রব্য বা ওয়াই দ্রব্য যখন উৎপাদন করবে, তখন সেটা হবে কি সম্পদের সুষ্ঠু ব্যবহার, সে সম্পদের সুষ্ঠু ব্যবহারে উৎপাদন সেখানে করবে সে।
হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আর পরবর্তী ভিডিওটা বা টিউটোরিয়ালটা দেখার জন্য সবাইকে আহ, আহ, স্বাগ- স্বাগতম। তো আমরা এভাবে আলোচনা করব সুন্দরভাবে। আমি যেভাবে করলাম এই জিনিসটা বারবার দেখো, প্রত্যেকটা চিত্রে উৎপাদন সম্ভাবনা রেখার চিত্রটাতে মানে কি বলা হয়েছে, মানে কোন জায়গাগুলোতে কি বলা আছে, উৎপাদন সম্ভাবনা রেখাটা কি, সাজায় গুজায় একটু পড়ো, তাহলে অবশ্যই তোমরা ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবা।